বছরে 6 মাস খোলা থাকে এই মন্দির এবং 6 মাস থাকে বরফের নিচে, এবং সম্পূর্ণ একটা বড় শিলাখণ্ডের মাধ্যমে রক্ষা পেয়েছিল এই মন্দিরটি। হ্যাঁ, আমি বলছি কেদারনাথ মন্দিরের কথা। চলুন তবে এর ইতিহাসটা জেনে নেই। আজকে কেন কেদারনাথ মন্দিরের উপর ভগবানের এত কৃপা আছে এবং বারবার এর যত ধরনের ঝড়, বন্যা এবং বিভিন্ন ধরনের দুর্যোগ আসা সত্ত্বেও এই মন্দিরটি চারপাশে সবকিছু ধসে যাওয়ার পরে এই মন্দিরটি কি করে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই রহস্য। চলুন তবে জেনে নিই। তবে তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে হবে। তাহলে ইতিহাস কি বলে চলুন জেনে নিই। কেন 6 মাস জেগে থাকে আর 6 মাস ঘুমিয়ে থাকে? হ্যাঁ, জেগে থাকার কথা কেন বলছি, যেহেতু 6 মাস পর্যটক ওখানে যেতে পারে তাই জেগে থাকার কথা বলছি, এবং 6 মাস পর্যটক ওখানে যেতে পারে না বলেই ঘুমিয়ে থাকার কথা বলছি। যেতে পারবে কি করে বলুন? সেখানে তো 6 মাসই বরফের নিচে ঢাকা থেকে থাকে। মানে এত তুষারপাত হয় সেখানে যে 6 মাসের মধ্যে কোনোভাবে কোনো পর্যটক যেতে পারে না, এবং যদি কেউ একটু অসুস্থ শরীর নিয়ে ওখানে যান তাহলে তিনি আর ফিরে আসতে পারেন না। মানে হয়তো সেটাই তার শেষ যাত্রা হয়ে থাকে পরিবারের কাছ থেকে। কেদারনাথ মন্দিরের অনেক ধরনের অনেক ইতিহাস রয়েছে। তার মধ্যে সব থেকে আশ্চর্যজনক ঘটনা ছিল 2013 সালে। 2013 সালে যখন ভয়াবহ বন্যা হচ্ছিল এবং চারপাশ ডুবে গিয়েছিল এবং চারপাশে পাহাড় ধস নেমেছিল, একটা বড় ধরনের শিলাখণ্ডে এসে আগলে রেখেছিল পাহাড়টা। পাহাড় থেকে নেমে এসেছিল মন্দিরের সামনে এবং সম্পূর্ণ মন্দিরের পথকে আগলে রেখেছিল সেই বড় শিলাখণ্ডটি, যা সম্পূর্ণ জলের স্রোতকে বাধা দিয়েছিল, এবং তার জন্য হয়তো টিকে আছে এখনো এই কেদারনাথ মন্দিরটি। এখানে যাওয়া খুব ভয়াবহ দুঃসাধ্যের ব্যাপার। খুব শারীরিকভাবে খুব বেশি সচল না হলে বা সক্ষম না হলে এই মন্দিরে প্রবেশ করতে পারা যায় না। তার কারণ হচ্ছে এটি এত উচ্চতায় অবস্থিত, ভূমিপৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফুট উঁচুতে অবস্থিত, যার কারণে যে কোনো মানুষ চাইলেই সেখানে উঠতে পারে না। হয় হেলিকপ্টার অথবা ইলেকট্রিক কেবল অথবা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি চড়ে সেখানে যেতে হয়, আর যা খুবই ব্যয়বহুল। যদি কেউ ভেবে থাকেন তিনি পায়ে হেঁটে যাবেন তাহলে তিনি হয়তো অনেক বেশি মনোবল নিয়ে সেখানে পৌঁছান, এবং 2 থেকে 3 দিনের মধ্যে তিনি সেখানে পৌঁছাতে পারেন না। তো সেখানেও বিপত্তি আছে, কারণ এই পাহাড়ে উঠতে গেলে কখন আপনার ঝড় আসবে, কখন তুষারপাত শুরু হবে, আর কখন যে আপনি জলের বন্যায় ভেসে যাবেন তা কখনোই আপনি আন্দাজ করতে পারবেন না। তাই কখন যে কোন বিপদ এসে হাজির হতে পারে সেটা বলা মুশকিল হয়ে যায়, এবং ঠান্ডায় বা ভারী বৃষ্টিতে বা ভারী গরমে আপনি সেখানে আপনার শরীরের অবস্থায় 12টা বেজে যাবে, আপনি পৌঁছানো তো দূরের কথা। হিন্দুদের অন্যতম প্রধান মন্দির হিসাবে বা তীর্থস্থান হিসাবে কেদারনাথকে ধরা হয়ে থাকে। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলো 6 মাসের জন্য উন্মুখ হলেও কালে কেদারনাথ মন্দির মূর্তিগুলো 6 মাসের জন্য উখি মঠে নিয়ে গিয়ে পূজা করা হয়। এই অঞ্চলের নাম ছিল কেদারখণ্ড, তাই সেই নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয় কেদারনাথ। হ্যাঁ, মন্দির নামটার নামকরণ হয় স্থানের নাম অনুসারে, কেদারনাথ মন্দির। এই মন্দিরটি খ্রিস্টীয় 6ষ্ঠ-9ম শতাব্দীর তামিল নায়ানার সন্তর দ্বারা পাডল পেত্রা স্থলম বা মহাদেশের 275টি অতি পবিত্র শিবক্ষেত্র হিসেবে প্রশংসিত হয়। মানে পৃথিবীতে যতগুলো কেদারনাথ মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরটি অন্যতম। 275টি শিব মন্দির রয়েছে, তার মধ্যে এই মন্দিরটি বেশি চর্চিত। থেকে গৌরীকুণ্ড 4 কিলোমিটার, গৌরীকুণ্ড থেকে 6.5 কিলোমিটার দূরে ভীমবলি, সেখান থেকে 8 কিলোমিটার দূরে লিনচলি থেকে কেদারনাথ 5 কিলোমিটার। কেদারনাথ পৌঁছাতে হলে আপনাকে প্রায় 23 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে হেঁটে। যদি আপনি চান হেঁটে যাবেন তাহলে 23 কিলোমিটার পথ আপনাকে পাড়ি দিতে হবে, এবং 23 কিলোমিটার পথ যদি সমান্তরাল হয় সেখানে আপনার জন্য পরিশ্রম কম হতো, কিন্তু যেহেতু এটা পাহাড় আপনাকে উঁচুতে উঠতে হবে, তাই এখানে তো মহাকর্ষ অভিকর্ষ খুব বেশি কাজ করে,
তো পরিশ্রমটা খুব বেশি হয়, তাই আপনাকে এখানে সচরাচর পায়ে হেঁটে যাওয়া থেকে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট আছে, সেই সিস্টেমগুলো আপনাকে অনুসরণ করতে হতে পারে যদি আপনারা কেউ যেতে চান। তো এই মন্দিরটি এতই রহস্যময়, এতই রহস্যমণ্ডিত যে এতগুলো বছর পরে, প্রায় 400 বছর এই মন্দিরটি নিখোঁজ ছিল বরফের নিচে। হঠাৎ করে একদিন এই মন্দিরটি জেগে উঠলো এবং হঠাৎ করে এই মন্দিরে মানুষ যাতায়াত শুরু করলো এবং পুজো অর্চনা শুরু করলো। আর বর্তমান ভারত সরকার মন্দিরটিকে আরও বেশি গুরুত্বের সাথে পূজা অর্চনার জন্য উন্মুক্ত করে দিয়েছে, যেটা আসলে ইতিহাসে খুব কম মন্দিরের সঙ্গে এটা হয়েছে এবং খুব কম মন্দিরে আর কি এরকম একটা রহস্যমণ্ডিতভাবে রয়ে গেছে যে এত উঁচুতে এই মন্দির কারা প্রতিষ্ঠা করেছিল এবং কি জন্য প্রতিষ্ঠা করেছিল এবং কেন প্রতিষ্ঠা করেছিল আজও আসলে অজানা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।